আল্লাহ তখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর অর্ডার পায়া, আরে মুমিন, সর্বপ্রথম আল্লাহর অর্ডার পায়া ইসরাফিল পৃথিবী ধ্বংস করার জন্য প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিব। যেমনি ফুৎকার বাজায় দিব গো, যত সময় যাবে সিংহার আওয়াজ বিকট ধারণ করবে। এত জোরে আওয়াজ হবে, পৃথিবীর মানুষ এমন আওয়াজ কোনোদিন শুনে নাই, পৃথিবীতে এমন কম্পন হয় নাই গো। আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা গো, যখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, এমন একটা কম্পন হবে, এই কম্পন পৃথিবীর মানুষ অতীতে আর শোনে নাই। যত সময় যাবে সিংহার আওয়াজ বিকট আওয়াজ ধারণ করবি। আওয়াজ শুনে শুনে পৃথিবীর যে প্রান্তরে যতগুলি বেঈমান ছিল, মুমিন নাই, সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে। আস্তে আস্তে করে একটা বেঈমান পৃথিবীতে বাঁচতে পারবে না। আমার আল্লাহ তখন পৃথিবীর সবগুলি বেঈমান যখন মারা যাবে, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ ইসরাফিলকে আবার দ্বিতীয়বার অর্ডার করে দিবে গো, ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে দ্বিতীয়বার ফুৎকার বাজায় দাও, এটা তোমার চূড়ান্ত ডিউটি। হযরত ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার পায়া গো, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। মুমিনা আমার কথা না, আমার আল্লাহ সেই কিয়ামতের ভয়াবহ বিভীষিকার কথা কোরআনে এক জায়গায় বলে নাই, ছড়ায়া ছিটায়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বলেছে, যাতে করে মানুষ কিয়ামতের কথা, পরকালের কথা শুনে, জাহান্নামের কথা শুনে মানুষ যেন সতর্ক হয়ে যায়। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া দ্বিতীয়বার আবার যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি হবে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন, হুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে পুনরায় তিনি ফুৎকার বাজায় দিবি, পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ির চাকার নিচে, কেউ বা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কেউ বা জাহাজ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা নদীতে ডুবি, কেউ বা খালে পড়ে, কেউ বা সাগরে পড়ে, কেউ বা আগুনে পড়ে, যে যেখানে মৃত্যুবরণ করেছে গো, তাফসীরে কিতাবের ভিতরে লেখে, মুফাসসিরুনা লেখে, হযরত ইসরাফিলের সিংহার দ্বিতীয়বারের ফুৎকার আওয়াজ শুনে সবগুলি মানুষ একসঙ্গে জাগ্রত হইব, সবগুলি মানুষ একসঙ্গে উঠে সেই দিন ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। অবস্থা এমন হবে গো, কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, সবগুলি মানুষ উলঙ্গ, একেবারে উলঙ্গ, কাহারও গায়ে কোনো কাপড় নাই। হাদিস এসেছি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, নবী বলেছেন সেই দিন অবস্থা এমন হবে, উলঙ্গ হয়ে ময়দানে মাহশরের দিকে মানুষ দৌড়াবে। হযরত আম্মা জান, আমার মা আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, আম্মা জান ছোট হইলেও আম্মা জানের বুদ্ধি বড় বেশি ছিল। আমার মা আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে সকল মানুষ উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে উঠবে, যদি গায়ে কাপড় না থাকে গো, কেউ কি কাহারও দিকে তাকাবে না? আমি যে আপনার স্ত্রী হই, আমার গায়েও কি কাপড় থাকবে না? রাসূল বলেন, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার ইজ্জতে লাগবে না? আপনার প্রেস্টিজে আঘাত করবে না? আমার নবী ডাক দিয়ে কয়, রে ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে না, কাহারও দিকে তাকাবার প্রয়োজন মনে করবে না। এই যে করোনা আসছিল, করোনা, আরে ভাবি সামান্য এক করোনায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছি। করোনাকালীন সময়ে দেখলাম বাবার গায়ে করোনা ধরলে সন্তান কাছে যায় নাই। কথা কর না কেন? আমাদেরকে করোনা এসে অনেক শিক্ষা দিয়েছে। প্রথমবার যখন করোনা আসছে দেখলাম এটার মাঝে কোনো বৈষম্য নাই, যে কাউরে ধরছে, হ্যাঁ, বাপের কাছেও গেছে, ছেলের কাছেও গেছে,
কিন্তু যার কাছে গেছে, বাপের কাছে গেলে ছেলে বাপের কাছে যায় না, ছেলের কাছে গেলে বাপ ছেলের কাছে যায় না। দুনিয়া কত নিষ্ঠুর একটু চিন্তা করছে। সামান্য করোনা, আল্লাহ না দিলে তো তার গায়ে আসবে না, কিন্তু ভয় পা যায় নাই। এই করোনা প্রথম ধাপে যখন আসছে তখন বৈষম্য নাই, দ্বিতীয় ধাপে যখন করোনা এসে করোনা মারাত্মক বৈষম্য হয়েছে। এটা জায়গা বুঝছে যা, ওয়াজ মাহফিলও গেছে, মসজিদও গেছে, মাদ্রাসায় বেশি গেছে, আলিম উলামা যেখানে হয়েছে এখানে বেশি গেছে। কতক্ষণ না গেছে, যায় নাই তো, সত্যিকারে যায় না, কিন্তু হেরা যাওয়াইছে। যেখানেই ওয়াজ হয়েছে কইছে করোনা যাইস না, কতক্ষণ করোনা ধরবো, এখানে বেশি পাঠাইছে করোনা নেই। আর যেখানে গান হইছে সেখানে গেছে না, গান হইছে না। করোনাকালীন সময়ে বাণিজ্য মেলা হয়েছে, ওই যে ঢাকার যেখানে বাণিজ্য মেলা হয় নারায়ণগঞ্জে গাউসিয়ার কাছে, এখানে আমার 3টা মাহফিল ছিল, 3টা মাহফিল বন্ধ করে দিছে করোনার দোহাই দিয়া। অথচ আমি দেখি বাণিজ্য মেলাতে যাইতেছি, তখন গান হইতেছে, ভাগলো টু ডান্স, গান চলে, পরে না চোখের পলক খাটাইছে, কইছে কিতা শুনছেন, তে তোমার রূপের ঝলক। এরপরে কিতা, দোহাই লাগি মুখটি তোমায় একটু আঁচলে ডেকো, না ডাকলে কি তৈব, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও খাটাইস, তুই ফানির দিয়া ফর, নাহলে আগুনে গিয়ে ফুরে মর, তোরে কেউ বাঁচাইতো না। কথা কম না কেন, ঠিক কেটে আর জোরে কোন ঠিক কিনা। করোনা গানে গেছে না, গেছে কই ওয়াজ মাহফিলে। অথচ আমরা জরিপ করে দেখছি এদেশে কোনো মাদ্রাসায়, একটা কওমি মাদ্রাসা দেখাতে পারবেন না হেফজখানায় করোনায় আক্রান্ত হয়ে একজন হাফেজ ছেলে মারা গেছে। কথা বলেন না কেন? গরিবের কাছে করোনা যায় নাই, শতকরা 99% ধনীরা করোনায় আক্রান্ত হয়েছে। কেন হয়েছে? হারাম ফেলে ঢুকাইছে নি, বাজবার লাগে মুখে দিছে মাস্ক, হাতে দিছে গ্লাভস। আমি এটার বিরুদ্ধে না, মাঝে মধ্যে আমরাও দিই, এটা দিলে উপকার আছে। কিন্তু গরিব চিন্তা করে করোনা এইটুকু দিয়ে আমরা তো ফেডের ভিতরে বাতই জানা, আর যা খায় হালাল খায়, এত বিএপি খাওয়ান নাই, হারাম নাই। যে কারণে টাকাওয়ালারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখা বেটা করোনার বয়ে সাইডতলা বেরিয়েছে। আমার এক পরিচিত লোক ছিল, বেটা সাইডতলা থেকে নামি না। আমার একজন হুজুর আজকে 6 মাস হয়েছে চৌধুরী সাহেব সাইডতলা থেকে নিচে আসে না। আমাকে কোয়েন সাইডতলা থেকে বিদায় নিবার লাগে, এখান থেকে বিদায় নিব, মজা করে কইছি। আল্লাহর কি করতো, ঠিকই 1 মাস পরে শুনছি যে হে বেটা সেইখান থেকে আজরাইলে আয়েন জায়গা। কথা কন না কেন, ঠিক কেন? আর গ্রামের মানুষ হালাল হারাম খায় না, মানুষের ঠকায় না, মানুষের মাল আত্মসাৎ করে খায় না। হে দেখেন গে মাশাল্লাহ বেটার আরামে ঘুমো। কথা কয় না দি, মাথান দিছে বালিশ লাগে না, ইডি যথেষ্ট। হ্যাঁ, আর আমরা ঘুম নাই গো হুজুর, ঘুম নাই, কি করেন? ওষুধ, ওষুধে তো ধরে না। কত নিয়ামত আল্লাহ আমাদের দিছে, আলহামদুলিল্লাহ কইবেন নি? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া করবেন কার? আরো জোরে বলেন, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। বলেন না আমার সাথে, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? বলেন জবানটা খুলে, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠান, আসমানের দিকে, গভীর রজনীতে আল্লাহকে বলেন কার দয়ায়? ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি,
ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলে, সিকিদ শ্যামল শোষাই, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহ তোমার কি শুকরিয়া করব, তুমি যদি বাঁচায় না রাখো এই পৃথিবীর কেউ বাঁচায় রাখতে পারবে না। কোরআনে তার ঘটনা আছে, তার নাম ছিল জুলাইখা। জুলাইখা ছিল আজিজ মিশর, মিশরের বাদশার স্ত্রী, অথবা একটা বর্ণনা অর্থমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখাও কিন্তু কম সুন্দরী ছিল না, সুন্দরী রূপসী রামণী সুদর্শনী। ওই যুগে এমন একজন সুন্দরী মহিলা, সে নিজে হযরত ইউসুফকে সন্তানের মতো লালন পালন করত। কিন্তু ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করেছে, ইউসুফের সৌন্দর্যতা দেখে জুলাইখা ইউসুফ নবীকে প্রেম আবেদন নিবেদনের পাসপোর্ট লাগাইতে চায়। কিন্তু তিনি তো পয়গম্বর, তার শরীরের ভিতরে কোনো নাপাক লাগবে, আল্লাহ সেটা বরদাস্ত করবে না। না পৃথিবীতে আমার আল্লাহ যাদের অন্তরের ভিতরে নাপাক আছে গো, আমার আল্লাহ এমন কাউকে পয়গম্বরই দেয় না। হযরত ইউসুফকে জুলাইখা প্রেম আবেদন নিবেদন করে বলেছিল ওয়াকালাত হাই তালাক। জুলাইখা ডেকে ডেকে বলেছিল, ইউসুফ রে আয়, হাওয়া পবনে আয়, 7 তলার উপরে আয়। 11টা গেট অথবা 7টা গেট, বিভিন্ন বর্ণনা। জুলাইখা সেখানে আবদ্ধ করে হযরত ইউসুফ নবীকে আমন্ত্রণ করেছিল। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, মাদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর আশ্রয় চাই। ইউসুফ নবী কথা বইলা একটা দৌড় মারছে, সঙ্গে সঙ্গে সবগুলি দরজা গেট খুলে গেল। হযরত ইউসুফ নবী কত সুন্দর, জুলাইখার এই খবরটা মিশরের সব জায়গায় পৌঁছে গেল। যেই মগরতে পৌঁছে গেছে, মহিলাদের একটা বদগুণ, সেটা হলো মহিলাদের কথা হজম হয় না। যদি কন রহিমার এই কথাটা কইস না, সকালে উঠে দেখবেন পুরা এলাকা গেছে। এটা আসছে কইতাছি, ঠিক তো কইতাছেন, বাড়ি যেতে পারবেন না, ঠিক যে কইতাছেন বাড়ি যেতে পারবেন। আপনারা মহিলাদের বদনাম করলে খুব বেশি খুশি হন, আর আপনাদের যে চরিত্রের অবস্থা, কথা বলা অসুবিধা হইতেছে না, অসুবিধা হইতেছে রে, রাত তো অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে তো, আমি জানতেছি ওয়াজ লম্বা হইতেছে তো, হ্যাঁ অসুবিধা হচ্ছে। সাজ শেখার মার হাবা খা, একটু খেয়াল করে মহিলাদের না মাশাআল্লাহ। তো মহিলাদের এটা বদগুণ না, এটা বালাগুণ। আপনারা আমারও কিছু বদ অভ্যাস আছে, আছে না? মহিলারা দুষ গেলে আমরা খুশি হই, কিন্তু আপনার আমার ভাও থেকে গেলে মাথা পর্যন্ত যে কত দুষ আল্লাহ, এরপরেও নিজের মনে করে আল্লাহর ওলি। কথা কন না কা, খালি বহুত দুষ দেখেন না, বহুত দুষ তালাশ করবেন না, দুষগুলি ক্ষমা করে দিবেন। সেও একটা বাবার মেয়ে, আপনারও বিয়া করার পরে একটা মেয়ে হইব। কথা কন না কা, আম্মা ও আম্মা, আপনার ঘরেও একটা মেয়ে আছে, এটারে কেমন ভালোবাসেন, আর আপনার ঘরের পুত্রবধূরে ওইভাবে ভালোবাসেন না কেন? কারণ আপনার মেয়েটাও তো অন্য ঘরে যাবে। মহিলারা যদি মহিলাদের বিষয়টা সেভ করে ফেলে, বুঝে ফেলে, সমাজ সুন্দর। কথা কোন ঠিক কিনা? বুঝি না, আমরাও দোষ আছে, এই জন্যে আমাদেরকে আগে ঠিক হওয়া লাগবে। বউরা আমাদের প্রশংসা করে না কেন? কারণ আমার চরিত্রের যে অবস্থা। এই জন্য আমার এক হুজুর বলতো, বাবারে মানুষ 3 জায়গায় দাম পায় না। আমার এই ওয়াজটা মাঝে মধ্যে হুজুরের কথা স্মরণ। আজকে হুজুর দুনিয়া ছেড়ে, যার কাছে তরজমাতুল কোরআন পড়তাম সিলেটে, আমার সেই হুজুর আল্লামা মুফতি আতিকুর রহমান সাহেব হুজুর দামাত রাহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে চলে গেছেন। হুজুর এই কথাটা বলতেন, মানুষ 3 জায়গায় দাম পায় না। এর মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন না কেন, বউর কাছে দাম নাই।
এইবার গিয়ে ওয়াজ জাগাত পড়ছে, মহিলারা কয় হ্যাঁ হুজুর এখন ওয়াজ ঘুরাইছে, গিয়ে দেখা করতেছে হুজুর এখন ওয়াজ ঘুরাইছে। কথা কোন ঠিক কিনা? মানুষ তিন জায়গা দাম পা না। এক জায়গা হলো নিজের বউর কাছে দাম নাই, এটা না হওয়ার কারণ আছে। এটা খালি আপনারা তা না, আমরাও সারা দেশে ওয়াজে যাই, গেলে পরে হুজুর একটু পানিটা ফুলে দেন, হুজুর একটু আদা ফুলে দেন, মাঝে মধ্যে দিয়ে সুতাও ভরে দেওয়া লাগে। সিলেট গেলে, সিলেটি মানুষ তো আল্লাহওয়ালার দেশ না, আমার বাড়িও সিলেট, তো সুতা ভরে নেই, হুজুর সুতা ভরে দিন, কত কিছু। কিন্তু আজ পর্যন্ত আমার বউ একদিন কইল না, হুজুর একটু পানিটা ফুলে দিন সেটি। যাই হোক সম্মানিত সুধী, কেন আমরা যে চরিত্রের অবস্থা, এটা যিনি আমার পাশে থাকে অর্ধাঙ্গিনী তিনি জানে। কথা বলে আমারে আপনারা পীর মনে করলেও আমি আসলে পীর হতে পারবো না। রসুল বলেছেন যে স্ত্রীর কাছে তার স্বামী ভালো, আসলেই সে ভালো। আমার নবীজি এই মহিলার ওয়াজ আমি বেশি করে করি বা নিয়ত করে লইছি, কারণ মহিলারা ঠিক করো, মা বোন যদি ঠিক হয় পুরা সমাজ ঠিক। কথা কন না কেন? আম্মা জানেরা ঠিক হয়ে গেলে পুরো সমাজ ঠিক। আপনাদের দোষ আছে তো, আছে তো, কারণ চরিত্র তাদের সঙ্গে ভালো দেখান না। অনেক যুবক আছে বিয়া করার আগে হাই গো কি ভালোবাসা গো, তাই না লোকে কি ফিরিত, হ্যাঁ এত সুন্দর করে ভয় দেওয়া যায়, হ্যাঁ কি ফিরিত, তুমি আমার কলিজা জানের অর্ধেক, তোমার এত ভালোবাসি, আসমান জমিন চন্দ্র তারা সব সাক্ষী রেখে কই আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ দিনে দিনে সকালে দিনে রাইতে মিলে অন্তত কয়েক লাখবার কর, কিন্তু খাটাই সে বিয়া করে একবার বউরে আই লাভ ইউ পানা। কথা কন না কেন? হারামটা কইতে রাজি, হালালটা কইতে রাজি না, এই জন্য বেশি বেশি করে বউরে সকাল বিকাল আই লাভ ইউ করবে। চাষা যারা এরাও কয়ে, চাষি দেখবেন একটা মুচকি হাসি দিব। মহিলারা বেশি কিচ্ছু চায় না, এরা স্বামীর ভালোবাসাটা চায়। হ্যাঁ আপনি একটু খেয়াল করেন তো, একটু একটু মনে বোঝান, মন এই মানুষটা তো আমার জন্যই তার সারাটা জীবন উৎসর্গ করে দিছে। দেখেন সত্যিকারের স্বামী স্ত্রীর ভালোবাসা যত যায়, যত দিন যায় তত বাড়ে, পুরো হইলে মহব্বত আরও বাড়ে। এই ব্যাপারে অবশ্য আমরা হুজুররা খুব ভালো, কারণ হুজুররা বউদেরকে যে ভালোবাসাটা দেয় আমার মনে হয় না বাংলাদেশ আর কেউ দেয় না। এই জন্য বেতন যদি হুজুরার কম, কিন্তু জরিপ করলে দেখবেন মাশাআল্লাহ হুজুরার বউ সুন্দরী হয়। এটার কারণ আছে। মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ তুই একদিক দিয়ে জিতেই দাম লাগবো, ইমাম সাহেবের বেতন 6000, কিন্তু আল্লাহ কয় মাথা ঠান্ডা না, এমন জায়গা দিমু তুই খুশি হয়ে যাবি। সুবহানাল্লাহ জুড়ে কর। হাদিসে আসছে, আমরা হাদিস পড়ি তো, আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটাই ভোগের সামগ্রী, এর মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হলো তোমার নিজের স্ত্রী, নেককার স্ত্রী, যার করে একটা মহব্বতের স্ত্রী আছে, ভালোবাসার স্ত্রী আছে, এর কাছে মনে হইব দুনিয়ার ওই জান্নাত। কথা কন না কেন? ঠিক কিনা? আর যদি বউর সাথে ঝামেলা থাকে তাহলে দেখবেন হাই রে জ্বালা। কথা কন না? হ্যাঁ জ্বালার শেষ নেই। হ্যাঁ অসুবিধা হইতেছে না? না আসবে, উনি আসবে, আচ্ছা সমস্যা নাই, আমি আর 20 মিনিট চালাবো, আর 20 মিনিট চালাবো। 20 মিনিট চলতো না আপনাদের মোটামুটি 20? এটা কি দেখা, তাহলে কি আমি ফজরের নামাজ এখানে পড়বো নাকি? কি শুরু করলেন? আমি ঢাকা যাইতে না। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তো মানুষ কয় জায়গা দাম পায় না, কইছিলাম ভুল জায়গার জায়গায় কথা লম্বা হইব। কয় জায়গায়? তিন। ও এর মাঝখানে আরেকটু ওষুধ দিই, আরেকটু ওষুধ দিই। অনেক মা বাবা আছে, ছেলে যদি বিয়ে করে বউরে মহব্বত করে, তখন দেখবেন বেটি এটা পছন্দ করে না, কয় সারা জীবন তোরে কষ্ট করে ফাললাম, যে তুই তোর বউরে এত মহব্বত করস। আর আস্তা এলাকা সরায় জায়গা, এটা বউ বক্ত, তো বউ বক্ত হইতো না, আর কেউ বক্ত হইতো, বউ বক্ত হইতো। কথা কন না কেন? ঠিক কিনা? মহব্বত তো বউরই করত, কারণ এটা হালাল ভালোবাসা। কথা কন না কেন? কেমন ভালোবাসা? নবীজি সবচেয়ে বেশি মহব্বত করতেন। রসুল বলেন যে আমার কাছে কয়েকটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হলো আমার কাছে নারীরা মানে আমার স্ত্রীরা প্রিয়। তো আপনি কেমন বেড়া হইলে বউরে আপনার প্রিয় বানাইতারেন না? অনেক লোক আছে দেখবেন বিয়া করে বোর সামনে গিয়া, রাস্তায় গেলে বেটা বিড়াল হয়ে জায়গা, আর বোর সামনে গিয়া বাঘ। আসলে এটি বাঘ নারী বিলাই। বোর ভালোবাসা পাই চলে বোর সামনে গিয়ে বাঘ হইয়ান না, বিলাই হয়ে থাকেন, তাহলে দেখবেন ভালোবাসা কারে কম। সুবহানাল্লাহ জুড়ে কর। মহিলারা আরো খুশি হয়েছে। হ্যাঁ এখন একটু খেয়াল করে, আমার নবীজির কথা বলছিলাম, আম্মা জানেরা বলতেন সেটা রাসূলের কি ভালোবাসা ছিল। আল্লাহু আকবার।
নবীজির যত স্ত্রী ছিল সবচেয়ে ছোট্ট যিনি ছিল ওনার নাম ছিল আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা। রাসূলের যখন ইন্তেকাল হয় তখন আমার আম্মাজানের বয়স মাত্র 17 বছর, মানে কুমারী। তখন ওনার ইন্তেকাল হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আম্মাজান আমার নবীজির ব্যাপারে এত প্রশংসা, স্বামীর ব্যাপারে আমরা দেশে স্ত্রীরা প্রশংসা করে না। আর আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন। ও পৃথিবীর মানুষ শোনো, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য, আর আমি আয়েশার পার্সোনাল আলাদা একটা সূর্য। কিছু বুঝতেছেন? আপনি সুন্দর, কিন্তু আপনার বউর কাছে গেলে কইতো না তুমি কি তা সুন্দর, তোমার নাকটা সেবাদি। পাশের বাড়ির লোকটা কত সুন্দর দেখছো না, বেটা হাইটে গেলে চুলটা যখন ছাড়ে তখন তো মায়া মায়া লাগে। আম্মা আপনারও দোষ আছে, আপনার স্বামীরও আপনি প্রশংসা করবেন, একে অপরের ভালোবাসা দিবেন, প্রশংসা করবেন। আপনার বউর প্রশংসা আপনি করবেন, আর আপনার স্ত্রী, আপনি যিনি স্ত্রী হয়েছেন স্বামীর প্রশংসা করবেন। আম্মাজান করে পৃথিবীর সকল মানুষের একটা সূর্য, আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আর মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য গো, আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য। পৃথিবীর সকল মানুষের সূর্যোদয় হয়ে ইয়াস ফজরের নামাজের পরে ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি। মুমিনরা শোনো, পৃথিবীর সকল মানুষের সূর্যোদয় হয় আমার মা আম্মাজান বলেন ফজরের নামাজের পরে, ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আমার মা বুঝাইতে যায় এশার নামাজের পরে আমার স্বামী বিশ্ব নবী যখন আমার হুজরায় তাশরীফ আনে গো, আমি আমার স্বামী বিশ্ব নবীর দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, তাকায় দেখি মনে হয় যেন আকাশের চাঁদটা আমার স্বামীর কাছে হার মানিয়েছে। আমার নবী এত সুন্দর, তো পৃথিবীর বা 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা কার? ইউসুফ। তাহলে এর অর্থ কি ইউসুফ নবী আমার নবীর চেয়ে বেশি সুন্দর? না, ইউসুফ নবীর সৌন্দর্যের একটা বর্ণনা আছে। সেই আম্মাজান বলেন যে মিশরের মহিলা, তাহলে একটু সামনে বলি তাহলে কথাটা বুঝবেন। ওই যে হযরত ইউসুফ নবীর আল্লাহ কেমন সৌন্দর্য দিছে। জুলাইখা ফ্রেম নিবেদন করছেনি, তো কি মহব্বত, মহিলাদের কাছে কানে কানে খবর পৌঁছে গেছে। এবং মহিলারা করছে কি, এলাকার সব মানুষের কাছে